ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ ঠাকুরের জন্মদিন। সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। গণেশ সিদ্ধিদাতা। ভারত ভূখণ্ডে তাকে আগে স্মরণ করে তবে শুভ কাজ শুরু করা হয়। গণেশ ঠাকুরের খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাভা, বর্নিও, বালি দ্বীপে বিস্তৃত। চীন দেশে তিনি সোতেন, জাপানে কঙ্গিতেন। তিনি আছেন জৈন দেবায়তনে। বৌদ্ধ ধর্মে আবার গণেশ মূর্তি কিছুটা ভয়ঙ্কর। তিনি মহাদেব ও মাতা পার্বতীর গ্রহণ করা পুত্র। তাই তার জন্ম ও হস্তিমুণ্ড নিয়ে নানা বিচিত্র কাহিনী বর্ণিত আছে। কোথাও বর্ণিত আছে মহাদেবের প্রসন্ন হাসি থেকে জন্ম নিয়েছিলেন এক কুমার। তার অপরূপ রূপ দেখে পার্বতী সহ সবাই মুগ্ধ। অবহেলিত শিব রাগ করে বালককে হস্তিমুণ্ড লম্বোদর বানিয়ে দিলেন। আবার আর এক গল্পে দেখা গেল পার্বতীর গাত্রমল নিয়ে এক শিশু করেছেন। মাথার মাটি কম পড়েছে। স্কন্দ এক পাগলা হাতির মাথা কেটে বসিয়ে দিয়েছিলেন। আবার কোথাও শোনা যায় পার্বতীর কাপড়ের আঁচল দিয়ে এক পুতুল গড়ে প্রাণ দিয়েছিলেন শিব, কিন্তু বারবার তার মাথা খসে যায়। ইন্দ্রের ঐরাবতের মাথা জুড়ে সেই শিশুকে বাঁচানো হলো। আবার বিষ্ণুর কৃপায় পার্বতীর এক পুত্র হলো, কিন্তু শনির দৃষ্টি পড়ায় মুন্ডলোপ হলো তার। সেখানে বসলো হস্তিমুণ্ড। আবার জাপানের গল্প কিছুটা অন্যরকম। সেখানে শিবের সন্তান কঙ্গিচেন আর বিনায়ক মিলে জোড়া গণেশ, সম্ভবত কার্তিক আর গণেশ। পরের গল্পটা সবাই জানে। শিব ঠাকুর ক্রোধে গণেশের মুন্ড কেটে দিয়েছিল। তারপর তার মস্তকের জায়গায় হাতির মস্তক বসিয়ে দেওয়া হয়। সকল দেবতারা আশীর্বাদ করলেন সকল দেবতার পুজোর আগে গণেশের পুজো হবে। গণপতি কখনো বিঘ্নরাজ বিনায়ক, আবার বিঘ্ন বিনাশকও। স্মরণ না করলে বিভ্রাট, করলে সিদ্ধিলাভ, তাই তিনি সিদ্ধিদাতা। আর এই সমস্ত তথ্য আমি গুগল থেকে সংগ্রহ করেছি। তো যাই হোক, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে গণেশ ঠাকুরের সিটিং এরিয়াটা তৈরি করে দেখাবো। আমি এই ভিডিওতে সেটা শেয়ার করে দিয়েছি। আর ছোট্ট করে বাড়িতে একটু গণেশ পুজো দিয়েছিলাম। আমার ঘরে গণেশ ঠাকুর আছে, সেই ঠাকুরের পুজো দিয়েছি। নিজের হাতে বানানো গণেশ ঠাকুর পাশে একটু বসিয়ে দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো।